রাজ্যে বিগত 5 বছরে থানার সংখ্যা 81 থেকে বেড়ে হয়েছে 101টি। এর মধ্যে 87টি থানা পুরো দমে কাজ করছে। বাকি 14টি থানা ইতিমধ্যে উদ্বোধন করা হবে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা ঘটছে। যদিও পরিবহন দপ্তর দুর্ঘটনার সংখ্যায় ইতিমধ্যেই হ্রাস টেনেছে। ত্রিপুরা পুলিশ উইথ 2024 উপলক্ষে ত্রিপুরা পুলিশের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন অনুষ্ঠিত। রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ত্রিপুরা পুলিশের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন গ্যালারি পরিদর্শন করেন এবং তাতে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে বলেন, বর্তমান জামানায় থানার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 5 বছরে থানার সংখ্যা যেখানে 81 ছিল সেটাকে বাড়িয়ে আমরা 101টি থানার মধ্যে এখন 87 বর্তমানে চালু রয়েছে। বাকি 14টি থানা এরই মধ্যে উদ্বোধন হবে। 5টি নতুন জিআরপিএস, ওর মধ্যে বিলোনিয়া জিআরপিএস এর উদ্বোধন করা হয়েছে। বাকিগুলো উদ্বোধনের প্রক্রিয়া চলছে। আমরা মহিলা সশক্তিকরণের কথা প্রায় শুনি, এতে করে আমরা গোয়া এবং আমবাসায় দুটো মহিলা থানা চালু করেছি। টোটাল গিয়ে আপনার ডিস্ট্রিক্টে তো আছে +8+1 অর্থাৎ 9টা আমাদের মহিলা থানা রয়েছে। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি যে মণিপুর থেকে ওদের কনস্টেবলদের এখানে যাতে ট্রেনিং দেওয়া হয় তার জন্য ওনারা এখানে অনুরোধ করেছে। সিবিআই এডিকশন ওরা পেয়েছে, সিবিআই এখানে যাতে তাদের কাজকর্ম চালাতে পারে, এর জন্য আমরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা ঘটছে। যদিও পরিবহন দপ্তর দুর্ঘটনার সংখ্যা অনেকটাই হ্রাস টেনেছে। আমরা জানি রাস্তা কিন্তু কতটা বাড়েনি, সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু তারপরও যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে। যে কারণে এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি। তারপরও বিভিন্ন উপায়ে আমরা দেখেছি যে অনেকটা দুর্ঘটনার সংখ্যা যেটা বেশি হতো অনেকটা কমে। যানবাহন যেটা 2022-এ 6,89,400টি ছিল, সেই জায়গায় 2023-এ দাঁড়িয়েছে 7,46,000। কাজে আপনারা বুঝতে পারছেন জায়গা তো কম, কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি এবং স্কুটার এগুলো বেড়ে গেছে। তারপরও ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে করে ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, স্টুডেন্ট পুলিশ প্রোগ্রাম নিয়মিতভাবে হচ্ছে। তাছাড়া 2022-23 সালে প্রয়াসের মাধ্যমে প্রায় 6,000 সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণ করেছে ত্রিপুরা পুলিশ। এছাড়াও অমৃত মহোৎসব উপলক্ষে পুলিশ রান ফর ইউনিটি, ফুটবল, ভলিবল খেলা সহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এর মাধ্যমে পুলিশ সাধারণ মানুষের সান্নিধ্যে আসতে সমর্থ হয়েছে। মোটের উপর পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণার পরিবর্তন ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।